নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে আমার হোম ডেলিভারির ছানার ডালনার রেসিপি শেয়ার করে নেব। আপনাদের অনেককেই বাড়িতে ছানার ডালনা বানাতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছানার ডালনা কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। প্রথমে একটি পাত্রের মধ্যে জল ঝরানো ছানা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কালো জিরে আর জোয়ান দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ঘি। এরপর এখন সবকিছু খুব ভালো করে ছানার সাথে মেখে নিতে হবে। উপকরণগুলি এইভাবে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ছানার মধ্যে 1 হাতা ময়দার গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 1 কেজি ছানা নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে মাত্র 1 হাতা ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই ময়দাটাকে এখন খুব ভালো করে ছানার মধ্যে মিশিয়ে দিতে হবে। ময়দার গুঁড়োটা ছানার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই ছানাটা একটি অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পর অল্প অল্প ছানা নিয়ে হাত দিয়ে খুব ভালো করে দলে দলে ছানাটাকে নরম করে নিতে হবে। ছানাটাকে এতটাই নরম করে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকম কোনো দানা ভাব না থাকে। কারণ ছানাটা মাখা কম হলে তাহলে এর বলগুলো যখন তেলের মধ্যে দিয়ে ভাজা হবে সেই বলগুলো ফেটে গিয়ে তার মধ্যে তেল ঢুকে যাবে। সেই কারণেই ছানার ডালনা বানানোর আগে ছানাটাকে খুব ভালো করে এইভাবে বারে বারে দলে দলে মেখে রেডি করে নিতে হবে। এইভাবে বানালে ডালনা পরে ঠান্ডা হয়ে গেলেও কোনো রকম অসুবিধা হবে না। ছানাগুলো একই রকম নরম ও স্পঞ্জি থাকবে। যাই হোক, ছানাটা এইভাবে এখন রেডি করে নিয়েছি। এর থেকে এখন বলগুলো বানিয়ে নেব। এইভাবে ডালনার প্রতিটি ছানার বল বানিয়ে নেব। ছানার বলগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। কড়ায় সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা হালকা গরম করে নিতে হবে। তেল মিডিয়াম গরম হয়েছে, এখন বলগুলো একে একে ভেজে নেব। ছানার এই বলগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই বলগুলো ভাজা হয়ে যায়। বলের এক পিঠ ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। ছানার বলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি।
এইভাবে বাকি বলগুলোকেও ভেজে নিচ্ছি। এরপর ডালনার গ্রেভিটা বানিয়ে নেব। প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারুচিনি, গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে দিলাম। তারপর ফোড়ন খুব ভালো করে গরম হয়ে আসলে নারকেল বাটা দিয়ে দেব। যে কোনো নিরামিষ রান্নায় এই নারকেল রান্নার একটা অন্য মাত্রা এনে দেয়। তেলের মধ্যে নারকেলটা একটু ভাজা হওয়া মাত্রই সেই ফ্লেভারটা রান্নার মধ্যে লক্ষ্য করা যায়। যাই হোক, এরপর টমেটো বাটা দিয়ে দেব। তারপর দিচ্ছি আদা বাটা। সব কিছু এখন খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব কাজু বাটা। তারপর টক দই দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দেব। এরপর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা এইভাবে রেডি করে নেবার পর এখন জল দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ রান্না, তার উপরে আবার ছানার ডালনা, তাই এর মধ্যে যাতে দুধের ফ্লেভার খুব ভালোভাবে পাওয়া যায় সেই জন্য আমল দুধ গুঁড়ো দিয়ে দিলাম। আমল দুধটা খুব ভালো করে গ্রেভিতে মিশিয়ে নেবার পর গ্রেভিটা এখন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর গ্রেভি খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা ছানার বল দিয়ে দেব। ছানার বলগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বলগুলো ভিতর থেকে কতটা স্পঞ্জি ও নরম হয়েছে আর বলগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে এখন 5 মিনিট বলগুলোকে গ্রেভির মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডালনা নামিয়ে ফেলবো। ছানার ডালনা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। ডালনাটা এখন আপনাদের সার্ভ করে দেখাবো। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এটুকুই, ধন্যবাদ।